নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তটিনী গাঙ্গুলিকে আবারও পরশুরাম তার পুরো ফোর্স নিয়ে আজ ফলো করতে চলেছে, আর ফলো করে সে কি দেখতে পাবে সেটাই আজকে আমরা জানব। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে নিশা তাদের বাড়িতে আজকে টিভি দেখার বাহানায় এসেছে, কিন্তু এসে তো জানতে পারে বাড়িতে টিভি নেই। তখন কি করবে? এবার চলে গেলে তো কোনো কিছু জানতে পারবে না, তাই সে পেঁয়াজ আর আদা চাওয়ার বাহানায় থেমে যায়। তখন তটিনী তাকে নিয়ে এনে দেয়। তো সে এবার যখন চলে যাচ্ছে তখনও তো তার গেলে তার উদ্দেশ্যটা পূরণ হবে না, তাই সে কি করে, সেই পেঁয়াজ আর আদার বাটিটা ইচ্ছে করে হাত থেকে ফেলে দেয়। তাতে পেঁয়াজ আদা গড়িয়ে এদিক ওদিক চলে যায়, আর সেই সূত্রে সে সেটা তোলার বাহানায় বাড়িতে একটা অডিও ট্রান্সমিটার সেট করে দেয়। তটিনীরা যথেষ্ট বিরক্ত হচ্ছে। নন্দিনী অনেক রকম প্রশ্ন করেছে, কিন্তু তাতেও কোনো লাভ পায়নি, তারা বিরক্ত হচ্ছে। তো সে যখন অডিও ট্রান্সমিটারটা সেট করছে তখন কিন্তু পরশুরাম বাড়িতে চলে আসে, আর সে ঠিক দেখেও ফেলে। এরপরে নিশা যখন বেরোবে তখন দেখছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি চলে এসেছে বাড়িতে। তো তাকে দেখে একটু চমকে ওঠে। তো শিবপ্রসাদ বলছে যে আজকে আপনি আবার কোন ইস্যু নিয়ে এসেছেন? তো বলছে আজকে টিভি। বলছে ও আচ্ছা, তাহলে তো টিভি নেই বাড়িতে। বলে হ্যাঁ, জানতে পেরেছি, তাই একটু আদা আর পেঁয়াজ নিয়ে যাচ্ছি। তো আমি রান্না করে পাঠিয়ে দেবো, চিন্তা করবেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তো শিবপ্রসাদ জিজ্ঞাসা করে তটিনীকে যে এই মহিলা বারবার কেন আসছে? তটিনী বলছে জানি না, কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, শিবপ্রসাদ নন্দিনীর গাড়ি বাইরে দেখে বুঝতেই পেরেছে নন্দিনী এসেছে, তাই তার জন্য কিছু খাবার দাবার নিয়ে এসছে, সেটা তটিনীর হাতে দেয়। তো তটিনী সেই সব নিয়ে নন্দিনীকে নিয়ে ভেতর ঘরে চলে যায় বসে একটু গল্প করবে বলে। আর সেই সুযোগে পরশুরাম কিন্তু সেই অডিও ট্রান্সমিটারটা বের করে নেয় আর ভাবছে যে এই মহিলা কাকে ফলো করছে, পরশুরামকে নাকি তটিনী গাঙ্গুলিকে। ওদিকে আরাধ্যা আয়ুষীকে ফোন করে জানার চেষ্টা করছে তটিনী গাঙ্গুলির বিষয়ে। তখন আয়ুষী বলছে আমি সেই ব্যাপারে কিচ্ছু জানি না, এইটুকু বুঝতে পেরেছি যে সে এমন একজন মানুষ যার আরেকটা দিক আছে, আর সেটা ভালো না খারাপ আমরা জানি না, তবে সেই বিষয়ে আমি বা তুই কোনোদিনই জানতে পারবো না। এমনকি তোর শ্বশুরমশাই আর আমার ড্যাডি পর্যন্ত জানতে পারবে না, কারণ সে প্রচণ্ড ধূর্ত, প্রচণ্ড বুদ্ধিমতী একটি মেয়ে। সে যেমন করে এক হাজারে সংসার চালাচ্ছে তেমন করে আরেকটা দিক বজায় রেখেছে। আরাধ্যা কিন্তু কথাগুলো শুনে একটু অবাক হয়ে যায়। তখন বলছে তুই বলতে কি চাইছিস? আমি চাইছি ও তোর বিয়েতে আসুক। আয়ুষী বলছে দেখ, আমি কোনো সমস্যা চাই না, এমনিতেই ও আমার নিজের দিদি হয়, ওর সাথে উল্টোপাল্টা ব্যবহার করলে আমার নিজেরই গিল্ট ফিল হয়। কিন্তু কি বলতো, ওর সাথে যবে থেকে সম্পর্ক আমি চুকিয়ে দিয়েছি, আমি চাই না যে ওর কোনো ব্যাপারে আমি কথা বলি বা কোনো ব্যাপারে থাকি। আমি আমার বাবা আর জেঠুর রিকোয়েস্টে ওর কাছে গিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, তাই আমি এইসবের মধ্যে আর থাকতে চাই না। আমি বিয়ে করে আমার হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতে চাই, দরকার পড়লে আমার বাড়ির সাথে আমি সমস্ত সম্পর্ক চুকিয়ে দেব। তখন আরাধ্যা বলছে সে তুই চুকিয়ে দিতে পারিস, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু তোর বিয়েতে শুরুর থেকে শেষ পর্যন্ত তটিনী গাঙ্গুলিকে আসতেই হবে। তো আয়ুষী তো বলছে যে আমি আমার বিয়েতে কোনো রকমের কেওয়াস চাই না। তো আরাধ্যা বলছে কিচ্ছু করার নেই, এটাই একমাত্র উপায়। তো আয়ুষী জিজ্ঞাসা করছে তোরা কি করতে চাইছিস বলতো? আরাধ্যা বলছে সময় আসলে সব জানতে পারবি, বলে ফোনটা কেটে দেয়। তো আয়ুষীর কথা বলা হয়ে গেলে প্রাচী কিন্তু কিছুটা কথা শুনে ফেলে, তাই প্রশ্ন করছে কি রে, বিয়েতে কি হবে, কি হবে বল? আয়ুষী কিন্তু কোনো উত্তর দিচ্ছে না, প্রাচী প্রশ্ন করেই চলেছে। বলছে কে আসবে বিয়েতে? তাও আয়ুষী কোনো উত্তর দেয় না, চুপ করে আছে। ওদিকে কিন্তু আরাধ্যা তার বরকে বলছে তটিনী গাঙ্গুলি আসবে বিয়েতে, তাকে আনতেই হবে। তখন বলছে যে কেন, কি দরকার, এনে কি হবে? তখন আরাধ্যা বলছে কারণ ওই বিয়েতে এমন এমন লোক নিমন্ত্রিত যারা ওই এনজিওর সাথে যুক্ত ছিল, আর তারা প্রত্যেকেই তটিনী গাঙ্গুলিকে চেনে। তার কারণ এমনকি যে বিয়ে করতে আসছে সে পর্যন্ত তটিনী গাঙ্গুলিকে চেনে। সেই জন্য এই বিয়েতেই হবে আসল পর্দা ফাঁস তটিনী গাঙ্গুলির। এরকমই একটা প্ল্যান করেছে আরাধ্যা, সেটাই কবিরের সাথে আলোচনা করছে। এরপরে দেখা যাচ্ছে তটিনী তার বাচ্চাদেরকে স্কুলে রাখতে এসেছে। তো রিক্সা থেকে নামে, বাচ্চা চলে যায় স্কুলে। ঠিক সেই সময় যে লোকটা ফুচকাওয়ালা সেজে এসেছিল সেই লোকটা আবারও এসেছে তটিনীর কাছে। তটিনীকে ম্যাম ম্যাম বলে কথা বলছে, আর তটিনী তাকে আয়ুষীর বিয়ের কার্ডটা দেয়, দিয়ে বলছে যে বিজিত বলে যেই ছেলেটার সাথে বিয়ে হচ্ছে আয়ুষীর, তার পুরো ডিটেলস লাগবে তটিনী গাঙ্গুলির। বলছে বিয়ের মণ্ডপে কোনো ঝামেলা হওয়ার আগেই তার কাছে পুরো ডিটেলস যাতে পৌঁছে যায়। তো লোকটাও বলছে ঠিক আছে ম্যাম, কাজ হয়ে যাবে। তো বলছে যে তোমাকে কালকে কেউ চিনে ফেলেনি তো? বলে না, তবে আমাকে ট্রেস করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তো যাই হোক, এই সমস্ত কথাবার্তা হচ্ছে। তো এবার লোকটা বলছে যে আয়ুষী তো আপনার বোন হয় তাই না? বলে হ্যাঁ। তো বলছে যে কিন্তু বলছে আর কি, তটিনী বলছে যে এই লোকটাকে সম্ভবত যার সাথে বিয়ে ঠিক হয়েছে তাকে সম্ভবত তটিনী গাঙ্গুলি চেনে, সেই জন্য ওই এনজিও সূত্র ধরে, সেই জন্য তার ডিটেলসটা বের করতে বলছে।
আর ওদিক থেকে কিন্তু পরশুরাম তার পুরো ফোর্স নিয়ে রেডি হয়ে আছে এই লোকটাকে ধরার জন্য। আর তটিনী গাঙ্গুলি কি করছে তার উপরে পুরো কড়া নজর আছে। তো পরশুরাম বলছে সবাই রেডি তো? কালকে কিন্তু এই লোকটা হাত ফসকে বেরিয়ে গিয়েছিল, আজকে যাতে না বেরোয়। বলরাম বলছে চিন্তা করিস না, এক কর্নারে সৌরভ, এক কর্নারে মায়া, আর একদিকে পার্থ আর আরেকজন অফিসার আছে। তো বলরাম ইশারা করলে তারা কিন্তু ছুটে লোকটাকে ধরে ফেলবে। তো এবার তো সেই লোকটা বাইকে উঠে পড়ে, আর ওদিকে তটিনীকে দেখা যাচ্ছে যে একটা বড় গাড়িতে করে বেরিয়ে যায়। পরশুরামদের যথেষ্ট সন্দেহ হয় যে তটিনী কোন গাড়িতে করে বেরোলো, এরা কাদের হয়ে কাজ করছে, এদের কাজটা ঠিক না ভুল, এই সমস্ত অনেক প্রশ্ন আসছে তাদের মনে। তো এবার লোকটা যখন বাইকে করে বেরোবে তখন ওদিকে কিন্তু বলরাম বাকিদের ইশারা করে দেয়। ইশারা করতে সবাই কিন্তু ছুটে গিয়ে লোকটাকে ধরেও ফেলে, কিন্তু তাকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি, কারণ তার কাছে রিভলভার আছে। আর সেই রিভলভার দেখিয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। বেরোতে বেরোতে তার হাত থেকে বিয়ের কার্ডটা পড়ে যায়, আর সে ছুটে দৌড়তে গিয়ে তাকে একটা গাড়ি, মানে তাদেরই দলের আর কি, গাড়ি নিয়ে চলে যায় যাতে তাকে কেউ ধরতে না পারে। তো এরা তো ধরতে পারে না। এবার যে বিয়ের কার্ডটা পড়ে গেছে রাস্তাতে, সেটা পরশুরাম এসে তোলে, দেখছে যে এটা তো আয়ুষীর বিয়ের কার্ড। তো বলরাম বলছে তাহলে কি বিয়েতে কোনো কিছু হওয়ার কথা আছে নাকি? তখন পরশুরাম বলছে সেটাই তো বুঝতে পারছি না যে কি হতে চলেছে। তটিনী বা কোন গাড়ি করে বেরোলো, আর এই লোকটাই বা কি, আর এরা কিসের হয়ে কাজ করছে? সৌরভ বলছে এত কিসের আছে, বল না, তটিনী গাঙ্গুলিকে তুলে নিয়ে চলে আসছি, ওকে সামনে রেখে ইন্টারোগেট করছি, তুই না পারলে আমাকে বল, আমি জানি কি করে কথা বের করতে হয়। তো পরশুরাম তো প্রচন্ড রেগে গেছে যে একদম মুখ সামলে কথা বল। এরপরে কোনো ক্রমে নিজের রাগকে কন্ট্রোল করে পরশুরাম বলছে চল এখান থেকে সবাই। তো সবাই মিলে সেখান থেকে যাচ্ছে। এবার পরশুরাম যাচ্ছে, সামনেই দেখছে একটা বাচ্চা। এই বাচ্চাটাকে একসময় স্কুল থেকে কিডন্যাপ করা হচ্ছিল, পরশুরামই বাঁচিয়েছিল। তাই বাচ্চাটা পরশুরামকে দেখে হাসছে, বলছে কেমন আছো, আবার পরনের পোশাক নিয়ে কথা বলছে, তুমি এটা কি পরেছো। তো এইসব কথাবার্তা হওয়ার পর বাচ্চাটা কিন্তু সেখান থেকে চলে যায়। তারপরে আর কি পরশুরাম একই কথা চিন্তা করছে যে তটিনী কার হয়ে কাজ করছে, কি করছে। বলরাম বলছে তোরা সামনাসামনি বসে ব্যাপারটা মিটিয়ে নিচ্ছিস না কেন, কথা বল। বলছে এখনো সময় আসেনি, তবে বিয়েতে কি হতে চলেছে এটা আমাদের জানতেই হবে। আর আয়ুষীর যার সাথে বিয়ে হচ্ছে তার ব্যাপারে পরশুরাম খোঁজ খবর করতে বলে সবাইকে। এরপর সবাই যখন যাচ্ছে তখন পরশুরাম বলছে যে এখানে সবজি পুরি ভালো আছে, 1 প্লেট করে হয়ে যাক। তো এই বলে এবার সবাই খাবে বলে সেখান থেকে রওনা হয়। এরপর দেখা যাচ্ছে শীতল বাবারকে একটা পাসপোর্ট দিচ্ছে। সেই বিজিত, মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে আয়ুষীর, তার একটা নকল পাসপোর্ট। তো বাবার তো কিছু বুঝতে পারছে না যে এই নকল পাসপোর্টটা কিসের। তো একটা ধোঁয়াশার মধ্যে রেখেই বাবারকে কোনো কিছু জানাচ্ছে না শীতল। শীতল বলছে আমাকে শুধু যা করতে বলা হয়েছে আমি তাই করছি, তুমিও সেটাই করো। তো এরপরে শীতল আর কি পরশুরামকে ফোন করছে, আর ওদিকে পরশুরাম কিন্তু তটিনীর কথাগুলোই ভেবে যাচ্ছে। সেই সময় শীতল ফোন করেছে। শীতল ফোন করে বলছে যে তোমার সাথে তাহলে আমার মণ্ডপে বিয়েটা হতে হতে হলো না। পরশুরাম বলছে পুরনো বন্ধুত্বের খাতিরে তোমাকে কিন্তু আমি কিচ্ছু বলিনি, ছেড়ে দিয়েছি, না হলে আমার নিশানা কিন্তু কখনো ভুল হয় না। আর এরপরে যখন ধরবো তখন তোমার সমস্ত পাপের বিনাশ আমার বুলেট দিয়ে হবে, এমন করে বলছে। আর ওদিকে শীতল চুপ করে আছে। আর এখানেই কথা বলতে বলতে আজকের পর্ব কিন্তু শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।